তো গাইজ রাইট নাও আমরা আমাদের পরবর্তী ম্যাচ কালাহারিতে চলে এসেছি এন্ড আপনারা কি প্রস্তুত আমাদের কালাহারির কিং তারা কিন্তু দেখতে এন্ড আমাদের মাঝখান থেকে দেখতে পাচ্ছি এই পরবর্তী ম্যাচ স্টার্ট হয়ে যাবে। আচ্ছা ব্ল্যাক রোজ আপনার কথা আমি রাখলাম। And এই মুহূর্তে তারা ফাইট গুলো ইনিশিয়েট করবেন কিনা দেখা যাক কত দূর পর্যন্ত নিজেদেরকে এগিয়ে নিয়ে যাবেন। প্রথম ম্যাচে শুরুতেই কিছু ব্যাটল কেজিএফএস তারা কিন্তু কিছু স্কিল সিকিউর করে ফেলবেন। প্রথমেই কিছু শট কানেক্ট করার ট্রাই নকটাউন গুলোকে বের করার চেষ্টা চলতেছে, বাট বাংলাদেশ টপ ওয়ান নিজেদের একটি মূল্যবান প্লেয়ার যিনি হচ্ছেন শুভ তাকে কিন্তু হারিয়ে ফেলেছেন। এই জায়গায় সামনে প্লেয়ার পুশ করবে, ট্র্যাক করা হবে একের পর এক আতঙ্কিত হামলা and সেই জায়গায় দেখতে পাচ্ছি বুলেটস গুলো লুফিয়ে মেরেছেন ব্রাস্টি পিছের থেকে আক্রমণ একটা সারপ্রাইজিং অ্যাটাক, বাট লোকে তার প্রান্ত তাকে টেক ডাউন করেছেন নানা দেন মাইকি মা বয়। এন্ড এই জায়গা থেকে আরো একবার কিন্তু ডমিনেশনের শিকার হয়ে গিয়েছেন টিম বাংলাদেশ টপ ওয়ান। নিজেদের দুইটা বড় বড় প্লেয়ারকে কিন্তু তারা হারিয়েছেন। এই প্লেয়ারদেরকে রিকল মাস্টবি করতে হবে বিকজ তারাই হচ্ছেন বাংলাদেশ টপ ওয়ানের ফ্রন্টের একটা বলা যায় নাইট, বা আমি বলবো যে ফ্রন্টের যে কমান্ডার থাকেন সেই কমান্ডার হচ্ছেন যে নান দেন শুভ পয়েন্ট প্রান্ত। সো তাদেরকে রিকল করা মাস্ট বি দরকার। এন্ড মেহেদি তো আছেন সেখানে ব্যাকআপ দেওয়ার জন্য, বাট ও নো 69 কে একটা মুখ ভাঙা জবাব দিয়েছেন সামনে থাকা প্লেয়ার EXS ম্যাক্স, এন্ড সেখান থেকে আজিম গেমিং একটি কুল কিল কিন্তু তুলে নিয়েছেন। দেখা যাক কত দূর আসলে একটা ধ্বংসাত্মক পারফরমেন্স এন্ড ধ্বংসনীয় গেম প্লে তারা সেখান থেকে দিতে পারেন, কতটুকু ধ্বংস তারা কিন্তু দিতে পারেন সেটাও কিন্তু প্রশ্ন হতে পারে। এন্ড সেখানে কমেন্ট বক্স দেখতে পাচ্ছি খুবই ডিসেন্ট এন্ড সবাই নিজের ভালোবাসার টিমকে সাপোর্ট করছেন, সো থ্যাংক ইউ ফর দ্যাট। বাট এই জায়গায় এই মুহূর্তে আমরা দেখবো রোস্টেড গেমিং দেরকে এবার এগিয়ে যেতে দুর্দান্ত একটা ফাইটের জন্য, দুর্দান্ত একটা লবিতে তারা ট্যাগ করার ট্রাই করবেন। শিবিন তারা এখনো পর্যন্ত বেঁচে আছেন, ভালো কিছু শট কানেক্ট করার ট্রাই করবেন, কিলস গুলোকে লুফিয়ে ফেলার চেষ্টা, এগিয়ে যাবেন ইউনিকর্ন। আরো একবার শট শিবিনকে টেক ডাউন নেওয়া হবে, কিলটা কনফার্ম করা হবে। গুড জব বাই দিস প্লেয়ার্স। এন্ড এই জায়গায় এক এক করে প্রত্যেকটা কিল তুলে ফেলছেন তারা। বাংলাদেশ চপন আবারও ফিরে আসবেন, ফিরে আসার গল্প লিখবেন। মেহেদি প্রথম চেক ডাউন নিয়েছেন, লং থেকে কাজের কাজ করে দিয়েছেন। শুভ এবার এগিয়ে যাবেন মাইকির উপর হামলা করে মাইকিকে শাট ডাউন করবেন স্কিলের দ্বারা। রাস্টিকে এবার টার্গেট করা হবে। ইয়েস শুভ, আনাদার টেক ডাউন উইথ দ্যাট উডপেকার। এন্ড এই জায়গা থেকে টিম কে কিন্তু পুরোপুরি ভাবে ধ্বংস করে ফেলা হচ্ছে। থেকে এজেন্ট দ্য লাস্ট ম্যান সার্ভাইভিং বাংলাদেশ চপন নিজেই এগিয়ে গিয়েছেন, নকডাউন নিয়েছেন। এজেন্টের উপরে মেহেদি কাজের কাজ করছেন। প্যারাফুলের ব্যাকআপটা কিন্তু খুবই দুর্দান্ত ছিল। বাংলাদেশ টপ ওয়ানের প্রথম স্টার্টিং গেমটা খুবই অসাধারণ হয়েছে লাস্ট ম্যান সার্ভাইভিং রোস্টেড গেমিং থেকে, এবং সেই প্লেয়ারটা নিজেদেরকে যতটুকু পারে ততটুকু গুটিয়ে রাখার ট্রাই করবে যেন পরবর্তীতে তার জন্য কোনো প্রবলেমেটিক সিচুয়েশন ক্রিয়েট না হয়। এন্ড এই মুহূর্তে আমরা দেখবো আজিম গেমিং রা একটা থার্ড পার্টি করবেন। দেখা যাচ্ছে আজিম গেমিং রা চোখ রাখছেন বাংলাদেশ টপ ওয়ানের উপরে। তারা কিন্তু ইনফরমেশন গ্যাদার করছেন যে কিভাবে এই দলের উপর হামলা করা যায়। গেমিং সিয়াম তারা এবার ফাইটে আছেন ফাউন্ডেশনের নিচু বরাবর, এবং সেই জায়গা থেকে তারা কিছু শট কানেক্ট করার ট্রাই করবেন, কিছু ড্যামেজ কিছু বুলেটস কিন্তু লুফিয়ে মারার ট্রাই করছেন। সামনে থাকা দল কিন্তু আছেন আমাদের নানা দ্যান গুন্ডা গ্যাং, এন্ড গুন্ডা গ্যাংরা একটা পারফেক্ট পিক পারফরমেন্স দেওয়ার ট্রাই করছেন যেন একটা ভালো আউটপুট তারা মেক শিওর করতে পারেন। আরো কিছু প্লেয়ার্স এখনো সার্ভাইভ করছেন, কিছু ড্যামেজ কানেক্ট করার ট্রাই করা হচ্ছে, নকডাউনের চেষ্টা, বাট বিএলএস থেকে মাহিন তিনি কিন্তু টেক ডাউন নিয়েছেন, বা তাকে টেক ডাউন নেওয়া হয়েছিল, বাট তাকে আবার রিকল করে ফেলা হবে। সামনে প্লেয়ার্স গুন্ডা তারা এখনো অ্যালাইভ, আরো কিছু ড্যামেজ কানেক্ট করার ট্রাই কিলস কনফার্ম করবে। লেকন এমবিপি নকডাউন হয়ে পড়েছেন, আরো কিছু প্লেয়ার সার্ভাইভ করবে। গুন্ডা গ্যাং ও নো এই জায়গায় পালিয়ে যাওয়ার তার প্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে তাদেরকে। এন্ড এই মুহূর্তে কিন্তু তাদেরকে হারিয়ে যেতে হবে কিনা দেখা যাক। সলমানকেও শাট ডাউন করা, গুন্ডাকেও শাট ডাউন করা গেমিং সিয়ামের তরফ থেকে। এন্ড দ্যাট ইজ ইনসেইন যে খুবই অসাধারণ ভাবে খুবই অতুলনীয় পারফরমেন্স তারা দিচ্ছেন। ওভারঅল একটি গ্রেট মুভমেন্ট তারা দিচ্ছেন, ওভারঅল একটি গ্রেট স্টেট কিন্তু আজকে দিনে তারা প্রোভাইড করে দিচ্ছে। আজিম গেমিং 11টি প্লেয়ার 11 নম্বর পজিশনে এলিমিনেট হয়ে গেলেন। বাংলাদেশ টপ ওয়ান হয়তো বা তাদেরকে ডমিনেট করতে সফল হয়েছে। অন্যদিকে গেমিং সিয়াম তারা এবার অ্যাটাক করছেন এনএডএফ এর প্লেয়ারদের উপরে। ইগো থেকে মেকানিক তার উপর সামনে পড়বেন পিয়াল ওয়ান এর ওলি শটস গুলো কানেক্ট করা ট্রাই টেনশন। অন্যদিকে কিল কনফার্ম করছেন টিজিরা। টিম গোট্রাও কিন্তু এই মুহূর্তে প্রস্তুত। সামনে প্লেয়ার্স পিয়াল ওয়ান এর লুলিকে দেখে ফেলা হয়েছে। সাদিয়া গেমিং ভার্সেস কিন্তু দেখতে পাবো আমরা। ও শট নকডাউন নিয়ে ফেলবেন বাবর এন্ড ফাহান বাবর, আর একটা কিল তুলে নেবেন। প্রথম বারের মতো এইবার তারা হিট লিস্টের ব্যবহার করেছেন, এবং সেই হিট লিস্টের ব্যবহারের মাধ্যমে কিন্তু টিমসদেরকে হ্যান্ড ডাউন করার চেষ্টা করতেছেন। লেটস স্পোর্টস দুটি এলিমিনেশন নিয়ে খুবই স্মুথ এন্ড স্টেডি গেম প্লে, খুবই স্মুথ এন্ড স্টেডি পারফরমেন্স কিন্তু আজকের দিনে প্রোভাইড করতে পারছেন, এন্ড সেটা করতে তারা সক্ষম হচ্ছেন। অন্যদিকে ব্লেডস স্পোর্টস এর পাশাপাশি আমরা অন্যদিকে
আর কোনো টিমকে দেখবো কিনা, বাট জিনো অন্যদিকে আসলে ম্যাচের অপর কোনো প্রান্তে বা ম্যাচের অপর কোনো জায়গায় ফাইট করছেন। কালাহারি ম্যাপের সামনে নকডাউন নিয়েছেন, টেনিসনকে ধ্বংস করা হবে। টেনিসন ইজ আ ভ্যালুয়েবল অ্যাসেট ফর টিম গোট, এন্ড সেই জায়গায় সেই অ্যাসেটটাকেই ধ্বংস করার ট্রাই, মানি বেরিয়ে গিয়েছেন, সরে পড়ছেন এই জায়গা থেকে। টিমমেটকে রিকল করার ট্রাই, রিকল করেও দিয়েছেন রিক্সান, এন্ড এই জায়গায় দেখা যাচ্ছে রিক্সানের উপর হামলা, মানিককে করা হয়েছে। টেক ডাউন কিলটা কনফার্ম করা হবে। গেট জাব বাই নান দ্যান টিম ডিকে, এন্ড টিম ডিকে যে স্টার্ট করেছে গ্রাইন্ডিংটা, হয়তো বা এটার এন্ডিং আরো সফলভাবে হতে চলেছে। বাংলাদেশ টপ অন ইয়ার, হোয়াট আর ইউ গাইজ ডুইং মা বয়েজ? কি একটা ধ্বংসনীয় পারফরমেন্স, কতটা যে দুর্দান্ত তারা খেলছেন, দ্যাটস ইনসেন। ম্যাচের জাস্ট 5 মিনিট 58 সেকেন্ডের মাথায় বা 6 মিনিটের মাথায় তারা 13টি এলিমিনেশন সিকিউর করে ফেলেছে। ভাই, ইটস ইজি টু মানে গেট এলিমিনেটেড, বাট আসলে এই জায়গায় যেভাবে আসলে তারা এলিমিনেট করছেন সেটা কিন্তু অনেকটা হার্ড। আমি বলবো যে আপনি ওয়াইপড আউট খুবই তাড়াতাড়ি হয়ে যেতে পারবেন, সহজেই হয়ে যেতে পারবেন বংশন খেলার মাধ্যমে, বাট আপনার কিলগুলো এত কম সময়ে এতগুলো কিল করা, ইটস ইম্পসিবল সামটাইমস। বাট বাংলাদেশ তখন সেটা করিয়ে দেখাচ্ছে। বাংলাদেশ সব সময় কিন্তু সেটা করিয়ে দেখায়। আমি বলবো ব্লিটজ ই স্পোর্ট 4টি এলিমিনেশন সিকিউর করে ফেলেছেন। আরো একবার নিজেদের দুর্দান্ত একটা পারফরমেন্স দেখতে পাবো। ফাহান বাবর তিনিও কিন্তু সার্ভাইভিং আয়ন থেকে কিছু প্লেয়ার্স রিমেইনে আছেন। ব্লিটজ ই স্পোর্ট তারা 4টি এলিমিনেশন সিকিউর করে ফেলছেন। স্টিল লবিটাকে আরো বেশি কনকোয়ার করার ট্রাই করবেন। সি তারা একটি এলিমিনেশন নেবেন। গুন্ডা তাদের থেকে জাস্ট একটা মাত্র প্লেয়ার রিমেইনিং প্লেস থেকে রিকল করতে হবে, যেন পরবর্তীতে তারা ডমিনেশনের মাঝখানে পড়তে না হয়। কেজি এক্সএফ A25 তাকে দেখে ফেলা হবে এবং এইবার তার উপর হয়তো বা হামলা করার চেষ্টা করা হবে এই কালাহারির ম্যাপে। কারা হতে যাচ্ছেন কালাহারির কিং? স্ট্যাটস বলে বাংলাদেশ চপ্পন কালাহারিতে ব্যাটস বেস্ট, টিমস বলে বাংলাদেশ টপ ওয়ান কালাহারিতে বেস্ট, ফ্যান্স বেস্ট বলে বাংলাদেশ টপ ওয়ান কালাহারিতে বেস্ট। সো কি মনে হয় বাংলাদেশ টপ ওয়ান কি হতে পারবে কিনা কালাহারিতে একটা বেস্ট টিম হিসেবে? এগিয়ে আসবেন সামনে ড্রাইজো, তাকে দেখে ফেলা হয়েছে। A2 পাইকে স্পট করা হবে, সেই জায়গায় ক্রোনোর ইউজ করে নিজেকে সেভ করার ট্রাই, বাট ড্রাইজো সেজ নো মোর, এন্ড ইয়েস অবভিয়াসলি another kill goes to illusionist YT, and what a start yaar, what a start guys। যারা এখন পর্যন্ত গাইজ স্ট্রিম লাইক করে ফলো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফলো, এবং এখন পর্যন্ত যদি তোমরা RR esports এই অ্যাপ্লিকেশনে জয়েন না করে থাকো, পিন কমেন্ট এবং ডেসক্রিপশনে লিংক দিয়ে আছে, তাড়াতাড়ি করে জয়েন করে ফেলো এবং নিজের ফেভারিট ইনফ্লুয়েন্সারদের সাথে খেলার জন্য প্র্যাকটিস করা কিন্তু শুরু করো। এন্ড সেই জায়গায় তোমাদের পছন্দের এই টুর্নামেন্টটা ওপেন সেরেমনি চলতেছে, তরফ থেকে একদম সেরা সেরা হেডশট পুরো লাল মেরেছেন সেই জায়গায়। বাঘের কামড় বা বাঘের থাবা কিন্তু তিনি দিয়েছেন, and এই জায়গা থেকে ভালো একটা কামব্যাক কিন্তু আজকে তিনি প্রোভাইড করছেন। ভাই 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 জি ভাই বলেন। এন্ড গুন্ডা গ্যাং হলো ক্ল্যাশিং পাপা। ওকে, এন্ড এই মুহূর্তে আমরা যদি কথা বলি আমাদের মাঝখানে ডিকে, তারা আবার ফাইটে ইনিশিয়েট করার ট্রাই করছেন। 8 মিনিটের মাথায় টিজি থেকে মানিক এন্ড রিক্সানকে স্পট করে ফেলা হবে। আর কিছু শর্ট কানেক্ট করার ট্রাই, মানিককে ড্যামেজ করা হবে, নকডাউন নেওয়ার চেষ্টা, এন্ড সেই চেষ্টায় সফল হয়েছেন শারিন। তার উপরও কিন্তু আক্রমণ করা হবে, ড্যামেজ গুলো কানেক্ট করে দেওয়ার চেষ্টা, এক এক করে প্রত্যেকটা কিল নিজেদের জন্য লুফিয়ে মারছেন তারা। শারিন এখনো বেঁচে আছেন, এন্ড অন্যদিকে আদার সাইডের প্লেয়ার্সরাও কিন্তু কম নয়, তারাও কিন্তু হামলা করছেন বরাবর প্লেসে। রিক্সান থেকে দেখতে পাবো এখনো পর্যন্ত প্লেয়ার লাইভ, এন্ড কিছু গ্লু মেল্টার ইউজ করছে যেন প্রেসারটাকে আরো বেশি বাড়িয়ে ফেলতে পারেন। এন্ড এই মুহূর্তে আরো কিছু প্লেয়ার্স হায়ার গ্রাউন্ডে কিন্তু আছেন। 8 মিনিট 44 সেকেন্ডের মাথায় এইবার বড় একটা সিচুয়েশন তারা ক্রিয়েট করছেন যেন আরো ভালোভাবে এগিয়ে নিতে পারেন নিজেদেরকে। ক্ল্যাশিং পাবা একটি এলিমিনেশন সিকিউর করে ফেলবেন, মোস্ট প্রবাবলি একটি ভালো গ্রাইন্ডিং মুভমেন্ট তারা সেখান থেকে দেওয়ার ট্রাই করবেন। ইটো থেকে ম্যানিয়াক তারাও সার্ভাইভ করছেন, ইউনিকর্নের ট্র্যাক শট, আরো একটা নকডাউন কাজের কাজ করেছে, প্রত্যেকটা কিল তুলে ফেলছেন তারা। প্রান্ত এখনো সার্ভাইভ করবেন, ওয়ালটা ব্রেক করার চেষ্টা চলবে, ওয়ালগুলো ব্রেক করবেন, পুশ করে ফেলবেন সামনে, কাউন্টার অ্যাটাক দেওয়ার আগে। ও নো, Nexus Gaming are distracted. Bangladesh top one, the PD top one, the Tigers are again conquering this battlefield. কালাহারির কিং হওয়ার জন্য তারা প্রস্তুত, তারা আবারও কিন্তু বাঘের মতো কামড় দিচ্ছে, প্রত্যেকটা শিকারকে তারা শিকার করছে। এন্ড এই মুহূর্তে এগিয়ে যাবেন সামনে, লিখনের উপর ড্যামেজ করা ট্রাই, রুলার এখনো বেঁচে আছেন, তার লাস্ট সার্কেল কিছুক্ষণের মধ্যে ইনিশিয়েট হবে, বাট ও নো, পিয়াল ওয়ান এন্ড ওনলি একটি কাউন্টার দিয়ে দিবেন। বাট লুক এট দ্যাট, তানজিদ একটি ভালো শট দেওয়ার মাধ্যমে নকডাউনটা বের করে ফেলবেন, কিলটাও কিন্তু সিকিউর কিন্তু করে ফেলা হয়েছে। এই জায়গা থেকে খুবই দুর্দান্ত, খুবই অতুলনীয় পারফরমেন্স কিন্তু দেওয়ার ট্রাই করবে সামনে প্লেয়ার্স, আরো একবার কিন্তু অ্যাটাক করার ট্রাই করবেন, নকডাউন গুলো কিন্তু বের করার ট্রাই। এন্ড এই মুহূর্তে দেখতে পাচ্ছি স্ট্রাইকার তারাও কিন্তু অ্যালাইভ আছেন, এন্ড গেম সিনটাকে আরো বেশি রিদম দিয়ে কিন্তু ভরে তোলার ট্রাই করছেন তারা। বাংলাদেশ টপ ওয়ান, তাদের কাছে সুযোগ আছে টু গ্র্যাব দ্য বুইয়া। লেটস সি কত দূর পর্যন্ত নিজেদের দল এবং নিজেদেরকে তারা এগিয়ে নিতে পারেন, কতটা ভালো পারফরমেন্স তারা সেখানে শো অফ করতে পারেন। 10 মিনিট 6 সেকেন্ডের মাথায় এবার 9টি দল এবং 31টি প্লেয়ারকে আমি জীবিত দেখতে পাচ্ছি। পিয়াল ওন এন্ড ওনলি 69X তারাও কিন্তু সার্ভাইভিং, এন্ড RW স্ট্রাইকার, রুলার এন্ড আদার সাইডের প্লেয়ার্সরাও
প্লেয়াররাও কিন্তু এবার রেডি আছেন, কাউন্টার অ্যাটাক গুলো দেওয়ার ট্রাই করবেন শুভ, তারাও স্টিল বেঁচে থাকবেন। স্ট্রাইকার থেকেও কিন্তু কিছু প্লেয়ার্স আছে, তারাও কিন্তু কাউন্টার অ্যাটাক গুলোকে আরো ভালোভাবে প্রোভাইড করার ট্রাই করছে, নকডাউন গুলোকে বের করার পসিবিলিটি, আরো কিছু শট কানেক্ট করবে, নকডাউন দেওয়ার সুযোগ। স্ট্রাইকার এখনো পর্যন্ত বেঁচে আছে, আরো একটা চার্জ করবে, নকডাউন নিয়ে ফেলবেন। গুড জব রুলার, তাদেরকে সেট ডাউন। এন্ড বাংলাদেশ চপনের একটি দুর্দান্ত অতুলনীয় কামব্যাক তারা প্রোভাইড করে দিবে। বাংলাদেশ টপ 1 20 ফ্রিকিং এলিমিনেশন সিকিউর করে ফেলেছেন, আবারও কিন্তু নিজেদের দুর্দান্ত অতুলনীয় পারফরম্যান্স তারা সেখানে দিবেন। বাট হোয়াট আ রেক শট দ্যাট ওয়াজ কেজিএক্সএফ, নকডাউন নিয়েছেন, আরো একটা প্লেয়ার শটে চলে আসবেন, প্রোনর ইউজ এন্ড ইটস আ নকডাউন ফ্রম কেজিএক্সএফ। এন্ড সেখানে 825 এর একটি খুবই সেরা পারফরম্যান্স দেখতে পাচ্ছি, খুবই অতুলনীয় পারফরম্যান্স। মোস্ট প্রবাবলি এই মুহূর্তে তারা এগিয়ে যাচ্ছেন বুইয়াটা করার জন্য। টিম গোট তারাও আছেন, কাউন্টার অ্যাটাকটা দেওয়ার চেষ্টা করবেন, সার্কেলের বাইরে আছেন আসলে টিম গোটরা। এন্ড এবারে অ্যাটাক করবেন, আরিমসকে নকডাউন করা হয়েছে, বিং ফারসিম তিনি কিন্তু সেট ডাউন। রিফাত রিসাতকে সেট ডাউন করা হবে, দুইটা প্লেয়ার শেষ। টেনিসন, অন্যদিকে টেনিসনকেও কিন্তু হস্তান্তর হতে হয়েছে মৃত্যুর মুখে। এন্ড F2 এর হয়ে টিম গোট যে পারফরম্যান্সটা করছে দ্যাটস ইনসেন। এন্ড বলতেই পারবো যে এই পারফরম্যান্সটা তারা যদি আরো ভালোভাবে ধরে রাখতে পারে তাহলে কিন্তু তাদের জন্যই কিন্তু সেটি হতে চলেছে বেটার। কি মনে হয় আজকের দিনের বুইয়াকারে টিম হিসেবে কারা আসতে চলেছে, আজকের দিনের ইনক্রেডিবল টিম হিসেবে কারা সেখান থেকে পারফর্ম করবে, আজকের দিনের মোস্ট ডমিনেটিং টিম কারা হতে চলেছে? সামনের দিকে কিছু প্লেয়ার্স আছে যারা এখনো পর্যন্ত সার্ভাইভ করছে, যারা এখনো পর্যন্ত নিজেদের দুর্দান্ত লেভেলের গেম প্লে গুলোই কিন্তু দেওয়ার ট্রাই করবে। এন্ড সামনে কিছু প্লেয়ার্স আছে তারাও কিন্তু ডাউন এন্ড চেজ ডাউন করার ট্রাই করবেন, কিলস গুলোকে লুফিয়ে ফেলার একটা বড় চেষ্টা সেখানে থাকতে চলেছে। বাংলাদেশ টপ 1 তারাও কিন্তু অ্যালাইভ আছেন, গুন্ডা গ্যাং 22 তারাও সার্ভাইভিং। ব্রিক্সান মেশিন গানের ইউজ করে কিন্তু পিয়ালকে সে ডাউন করবেন M249 এর মাধ্যমে। আরো প্লেয়ার্স অ্যালাইভ, টিজি থেকে ব্রিক্সান প্লিজ ওনে সে ডাউন হয়েছেন। ফেরিন সেখানে গ্রেনেডের কুক করে নাহিদকে সে ডাউন করবেন। লুক এট বাংলাদেশ টপ 1 দুটা স্প্লিট মেইনটেইন করছেন তারা, বাট গুন্ডা গ্যাং এর প্লেয়ার্সরা তাদেরকে হায়ার গ্রাউন্ড থেকে স্টেপ করার ট্রাই করবে। শুভ সেখানে চলে যাবেন ফারহান বাবারকে নকডাউন করতেন, ফারহান বাবারকে সে ডাউন করে এইবার বিপদটা কিন্তু বেশি ডেকে আনবেন অন্য টিমের জন্য। এবং সেই জায়গায় বাংলাদেশ যখন আবার একত্রিত হচ্ছেন যেন তারা বুইয়ার দিকে এগিয়ে যেতে পারে, বুইয়া কিন্তু করতে পারে, সেটার জন্যই কিন্তু তারা প্রস্তুত হচ্ছেন। এবং প্রস্তুতিটা তাদের খারাপ নয়, তারাও জানে তারা কতটুকু কেপেবল। দ্য গোট হ্যাজ টেক 9 eliminated and look at that, বাংলাদেশ টপার already has secured 25 freaking elimination. Oh no, DK তাদের রুলারকে সে ডাউন করা হবে। আবারও ড্যামেজ তামজিদের শট পয়েন্ট ব্যাংক টু দ্য প্লেয়ার, একদম শটে এসে কিন্তু ক্ল্যাশিং পাপাদের অবস্থা কিন্তু টাইট হয়ে যাচ্ছে। সামনে নকডাউন, হোয়াট আ শট তামজিদ। এন্ড এই জায়গায় কিলের উপরে কিল তুলে নিয়েছেন, তামজিদকে নকডাউন করা হবে মাঝখান থেকে। বাংলাদেশ টপ 1 একটা পার্টি, আবারও একটি অ্যাটাক, স্ট্রাইকারকে ড্যামেজ করা হচ্ছে। বাংলাদেশ টপ 1 পারবেন কিনা স্ট্রাইকারকে সে ডাউন করতে? ওয়ালটা ব্রেক করা দরকার, স্নাইপারের শট কানেক্ট করছে, নস্ট্রাস অ্যাটাক করবেন, স্ট্রাইকারকে সে ডাউন করা হবে মেহেদির তরফ থেকে। বাট লুক নস্ট্রিক্স তিনি যদি এবার স্পট হয়ে যান, সালমান তাকে দেখে ফেলবে। সালমানের একটা সারপ্রাইজ অ্যাটাক, নকডাউন নেওয়ার সুযোগ, ইজি কিল ফর সালমান। ইট ওয়াজ দ্য লাস্ট কিল ফর সালমান। এন্ড এই জায়গায় প্রান্ত এইবার ধাওয়া দিবেন সালমানকে, কোনোভাবেই ছাড় দিতে চাচ্ছেন না। কতটা যে ইন্টেন্স ব্যাটল, কতটা যে ইন্টেন্স মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি। একদম শর্টে এসে যাবেন প্রান্ত, একাই দেখবেন 1v2 সিচুয়েশন ক্রিয়েট করবেন, পিছু থেকে প্লেয়ার্স অ্যাটাক করেছেন তার উপরে। ওয়ালটা ব্রেক করা দরকার, শুভ ওয়ালটা ব্রেক করবেন, তার প্লেয়ার্স দেখে ফেলবে। ইজি নকডাউন ফ্রম নান আদার দ্যান মাহবুব প্রান্ত। এন্ড ডাবল কিল এলিমিনেশন তুলে নিয়েছেন বাংলাদেশ টপ 1 31 freaking elimination. Oh my god, what a performance, what a gameplay it is from the side of the Raja Bangladesh top 1, the king of Kalahari, again showing their awesome gameplay, again showing their fearless movement. And আবারও তাদেরকে কেউ ডিফিট করতে পারবে না, the reigning Kalahari king. And সামনে প্লেয়ার শট কানেক্টেড, ড্যামেজ করছেন, অ্যাটাক করবেন, ক্লাসিক পেপার লাস্ট ওয়ান প্লেয়ার রিমেইনিং, হামিম সেখানে আছেন, অ্যাটাক করার ট্রাই করছেন। এন্ড রহিম আই থিংক সো তার নাম, সামনে প্লেয়ার্স একটু পারমানেন্ট কভারে চলে যাবেন, বাট বাংলাদেশ ওপেন স্যান্ডউইচ হয়ে যাবে। দুই সাইড থেকে তার উপর আক্রমণ করা হয়েছে, বাট ডাবল স্নাইপারে চাপ দিচ্ছেন মেহেদি, কাজের কাজ করছেন, কিল থেকে লুফিয়ে ফেলার ট্রাই। রাইট এট দ্য হ্যান্ড সাইডে কিন্তু এখনো পর্যন্ত প্লেয়ার্স আছেন, হিফাজ তারা বেঁচে আছেন, একটি ভালো কাউন্টার অ্যাটাক দিতে চাইবেন। মিথ হিমসেলফ তিনি বসে আছেন, চুপটি বেড়ে বসে আছেন যেন পরবর্তীতে তাকে স্পট করা না হয়। তিনি নিজেকে আসলে গুটিয়ে নেওয়ার ট্রাই করছেন, ওয়ালস গুলোকে ব্রেক করা দরকার। হিফাজের প্লেয়ার্সরা কিন্তু এখনো পর্যন্ত প্রস্তুত আছে, আরো কিছু শট কিন্তু এই মুহূর্তে কানেক্ট করার ট্রাই করবে। সামনে প্লেয়ার্স হেডশট এন্ড শুভ another one, and here we go. আবারও কিন্তু দুর্দান্ত, আবারও কিন্তু অতুলনীয় পারফরম্যান্স দিয়ে ফেলবেন। শটস গুলো কানেক্ট করার ট্রাই, ড্যামেজ প্রোভাইড করার চেষ্টা। Look at that, another shot, another knockdown, and Clashing Papa are totally shut down from this lobby. Bangladesh Chopon are going for the booyah in this map of Kalahari. এইবার তারা হতে যাচ্ছেন the king of Kalahari, একটি অতুলনীয় এন্ড ডেঞ্জারাস
পারফরমেন্স কিন্তু দেওয়ার ট্রাই করবে। সামনে প্লেয়ার্স টপ 1 থেকে মেহেদী, তারাও কিন্তু এই মুহূর্তে অ্যালাইভ আছেন। সামনের দিকে প্লেয়ার্স আছেন, ড্যামেজ কানেক্ট করার ট্রাই রিসাত তিনি বেঁচে আছেন। ওয়ালটা কিন্তু ব্রেক করা দরকার এন্ড সেই জায়গায় দেখতে পাচ্ছি ক্রোনো শিল্ডের ইউজ করা হয়েছে। ড্যামেজ গুলোকে কানেক্ট করার ট্রাই, হেডশট দিবেন শুভ। অ্যানাদার টেক ডাউন, অ্যানাদার নকডাউন এই মুহূর্তে দেখবো। বাট সেই জায়গায় হিফাজকে কিন্তু সে ডাউন করার ট্রাই, কালাহারির কিং হিসেবে এগিয়ে যাবেন সামনের দিকে। লুক এট দ্যাট, হিফাজ পারমানেন্ট কভারে যাওয়ার ট্রাই, ড্যামেজ গুলো কানেক্ট করছেন, নকডাউন এন্ড র্যাপচার করে ফেলবেন। গেমিং উইথ তালহা #4 এ কিন্তু এলিমিনেটেড। ওয়াল দিয়ে ডিফেন্ড করলেন নিজেকে, আবারও ফিরে আসার গল্পটা লেখার ট্রাই। ওয়াল দিয়ে আবারও বেঁচে আছেন তিনি, শট কানেক্ট করবেন, ড্যামেজ দিবেন। এই জায়গায় মেহেদী কাজের কাজ করছেন, হায়ার গ্রাউন্ড থেকে একটি কার্যকরী ম্যাচ তিনি করে ফেলবেন। এন্ড মেহেদী স্টিল কত দূর পর্যন্ত যেতে পারবেন, তাকে রিকল করা সম্ভব কিনা দেখা যাচ্ছে। মিথ হিমসেলফ তাকে স্পট করে ফেলা হয়েছে। শুভ বদলা নেবেন, শট কানেক্ট করবেন নাকি? অবশ্যই যাবেন পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে, শট এন্ড রাচ আউট। এন্ড এইবার বাংলাদেশ টপ 1 জয়জয়কার করছে। বাংলাদেশ টপ 1 বুইয়ার জন্য খেলছে, এগিয়ে যাচ্ছে নিজেদের অস্তিত্বের জন্য, নিজেদেরকে প্রমাণ করার জন্য। দে আর দ্য বেস্ট ইন কালাহারি। সামনে শট কানেক্টেড, শুভ চান্স নকডাউন নেওয়ার সুযোগ, বাট না, শুভকে টেক ডাউন হবে, তার প্লেয়ার চলে আসবে। What a chance, last one surviving from none other than Lucian Switey. It's an easy Fuya for Bangladesh top 1 with 39 elimination, shot connected. The Booyah goes to Bangladesh top 1, the fearless Bangladesh top 1, the reigning Bangladesh top 1, the one of the finest team in this lobby, the dangerous, the most explosive team in this lobby. What a performance, what a game. Shubho, Bangladesh top 1, Pranto, Mehdi, the kings of Kalahari, again proving themselves that they are the best in this lobby. কতটা ধ্বংসাত্মক পারফরম্যান্স দিয়েছেন, কতটা ডেঞ্জারাস পারফরম্যান্স দিয়েছেন আজকের দিনের এই তৃতীয় ম্যাচে। আই এম টোটালি ফ্রিকিং ফ্রাস্ট্রেটেড ভাই। হোয়াট আ ম্যাচ ভাই। শুভর একার 20টা কিল, ইয়ার হোয়াট দ্য হেল।